আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় আমরা ভালোবাসার অপেক্ষায় অধৈর্য হয়ে পড়ি, হতাশ হয়ে যাই। কিন্তু জানো কি, আল্লাহর রহমতে ভালোবাসা কখনো বৃথা যায় না। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 7টি স্পষ্ট নিশানি যা প্রমাণ করে তুমি অবশ্যই তোমার ভালোবাসার মানুষটিকে পাবে ইনশাআল্লাহ। প্রথম নিশানি, আল্লাহর রহমত সর্বদা বর্ষিত হয়। আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হইও না। আল্লাহ কোরআনে নিজেই আমাদেরকে এই মর্মান্তিক আশ্বাস দিয়েছেন, যখন ভালোবাসার পথে তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, মনে রেখো আল্লাহ তোমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করেছেন। হয়তো এখন তোমার মন খারাপ, হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু আল্লাহর রহমত কখনো থামে না। ভালোবাসা মানে শুধু দেখা হওয়া বা সাথে থাকা নয়। ভালোবাসা মানে বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তুমি শুধু অপেক্ষা করো, দোয়া করো, ধৈর্য ধরো, কারণ আল্লাহর রহমতের ছায়ায় একদিন তুমি পাবে তোমার ভালোবাসার মানুষটিকে। দ্বিতীয় নিশানি, সঠিক দোয়া ও মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনি। দোয়া হলো তোমার অন্তরের সত্যিকারের আরজি। শুধু ঠোঁটের আওয়াজ নয়, অন্তর থেকে মন দিয়ে আল্লাহকে ডাকো। সৎ মন দিয়ে বিশ্বাস আর ভরসা রেখে দোয়া করো। আল্লাহ ভালোবাসার দরজায় তোমার ডাক শুনবে, তোমাকে কখনো নিরাশ করবে না। তাই ধৈর্য ধরে অন্তরের গভীর থেকে দোয়া করো, ইনশাআল্লাহ তোমার অপেক্ষার শেষ আসবে। তৃতীয় নিশানে, ধৈর্যের গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিয়েছেন যে আমাদের জীবনের সকল পরীক্ষায় ধৈর্য ধারণ করব, কারণ তিনি স্পষ্ট বলেছেন, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভালোবাসার পথে যতই বাধা আসুক, যতই কষ্ট বা দেরি হোক, ধৈর্য ধরে অপেক্ষা করাই সঠিক পথ। ধৈর্য হলো সেই সোনার মানিক, যা কঠিন পরিস্থিতিতেও তোমার অন্তরকে আলোকিত করে, তোমাকে শক্তিশালী করে তোলে। যখন তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তোমার সঙ্গে থাকবেন, তোমার সাহায্য ও সহায়তা দেবেন। ভালোবাসার পথে ধৈর্যের শক্তি তোমাকে শুধু সফল করবে না, বরং তোমার অন্তরকে পরিপক্ক করে তুলবে। চতুর্থ নিশানি, তাকদীরের মিল। আমাদের জীবনে প্রতিটি ঘটনা আল্লাহর নির্ধারিত তাকদীরের আওতায়। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কোনো কিছু দেরিতে বা নির্দিষ্ট সময়ে ঘটে, কিন্তু আল্লাহর পরিকল্পনা অদ্ভুত এবং নিখুঁত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে সব কিছুর একটা মেয়াদ আছে। তুমি যতই চেষ্টা করো না কেন, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। কখনো কোনো ঘটনা তোমার ইচ্ছা মতো না হওয়া মানে সেটা তোমার জন্য ভালো নয় বা আল্লাহর পরিকল্পনার অংশ নয়। তাই তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, অপেক্ষা করো, কারণ আল্লাহ তোমার জন্য সবকিছু সেরা সময় নির্ধারণ করেছেন। পঞ্চম নিশানি, ভালোবাসার পরীক্ষার মাধ্যম হিসাবে দূরত্ব। কখনো কখনো ভালোবাসার পথে দূরত্বই সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। দীর্ঘ দূরত্ব, আলাদা আলাদা পরিবেশ, অনেক বাধা ভালোবাসাকে ঝুঁকির মুখে ফেলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, বান্দার জন্য যা লেখা হয়েছে তা কেউ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ভালোবাসার সাথী নির্ধারণ হয়ে থাকে, তাহলে কোনো দূরত্ব বা বাধাই তা বদলাতে পারবে না। দূরত্ব ভালোবাসাকে আরো পাকা করে, হৃদয়কে আরো শক্তিশালী করে। তাই কখনো হতাশ বা মন খারাপ করিও না। বিশ্বাস রাখো, আল্লাহ তোমাদের মিলনের পথ তৈরি করবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নিশানি, ভালোবাসার দৃঢ়তা ও সংকল্প। সত্যিকারের ভালোবাসা হলো দৃঢ় সংকল্প আর অবিচল বিশ্বাসের নাম। যে হৃদয় সত্যি ভালোবাসে
সে কখনো বাধায় হার মানে না। যখন তুমি নিজের ভালোবাসায় সত্যি সততার সাথে আবদ্ধ থাকো, আল্লাহ তোমার পাশে থাকেন। তোমার ভালোবাসার যাত্রা শক্তিশালী হয়ে উঠবে আর ধীরে ধীরে সফলতার দরজা খুলে যাবে। অতএব হৃদয়কে দৃঢ় রাখো, সংকল্পকে অটুট রাখো। আল্লাহ তাদের সাহায্য করেন যারা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলে। সপ্তম নিশানি আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য ও কোরআনের নিদর্শন। আল্লাহর পরিকল্পনায় আমাদের জন্য সবসময় সেরা। যারা ধৈর্যশীল আর ক্ষমাশীল তারাই সফল। তোমার ভালোবাসা যদি আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে তার পরিকল্পনা তোমাকে সে ভালোবাসায় পৌঁছে দেবে, ঠিক সময়ে ঠিক স্থানে। বিশ্বাস রাখো, আল্লাহর পথে ধৈর্য ধরাই হলো সৌন্দর্যের মূল চাবিকাঠি। ইনশাআল্লাহ তোমার অপেক্ষার ফল হবে মধুর ও পূর্ণতা ভরা। তুমি যদি সত্যিকারের ভালোবাসো, আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধরে দোয়া করো, নিশ্চয় তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পাবে। আল্লাহ তোমার অন্তরে শান্তি দিক, তোমার পথকে আলোকিত করুক। আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোতে ভালোবাসা এবং ধৈর্য স্থাপন করো। আমাদের প্রত্যেকের জন্য সেরা মানুষের সৃষ্টি করো। আমাদের দোয়াগুলো কবুল করো এবং আমাদের জীবন আলোকিত করো। আমিন।